আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব ১৩। এই পর্বে রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নটা আমাদের মনে মনে বারবার আসলেও অথবা আমরা একে অপরকে বললেও কিন্তু তার কাজে প্রয়োগ অথবা এটা সম্পর্কে বিস্তারিত আমরা জানতে পারি না। তাই আজকে আপনাদের জন্য এই প্রশ্ন নিয়ে বিস্তারিত তুলে ধরা হচ্ছে। এই প্রশ্নটি হচ্ছে, বিশ্বাস সমাজে কী ধরনের ভূমিকা পালন করে? আমরা তো সমাজে থাকি, আমরা সামাজিক জীব। আমাদের নানা বিষয়ে আমরা কাজ করে থাকি, কিন্তু সকল কাজের মধ্যে যে বিশ্বাস কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত তুলে ধরছি। এখানে প্রাথমিক আলোচনা। বিশ্বাস বা ট্রাস্ট হলো একটি উন্নত এবং স্থিতিশীল সমাজের মেরুদণ্ড। এটি কেবল একটি সমাজের আবেগ নয়, বরং এটি হচ্ছে সামাজিক পুঁজি বা মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সংহতি বজায় রাখতে সাহায্য করে। এখন বিস্তারিত আলোচনা করা হলো। এখানে আমি বিশ্বাস সম্পর্কে 5টি পয়েন্ট এখানে আপনাদের সামনে উল্লেখ করছি। 1 নম্বর হচ্ছে সামাজিক সংহতি ও ঐক্য, অর্থাৎ সামাজিক সংহতি ও ঐক্য দ্বারা সমাজের কি উপকার হতে পারে। বিশ্বাস মানুষের মধ্যে আমরাবোধ তৈরি করে, অর্থাৎ যখন সমাজের সদস্যরা একে অপরের মধ্যে বিশ্বাস করে তখন তাদের সাম্প্রদায়িক সকল বিভেদ, সাম্প্রদায়িকতা বিভেদ এগুলো হচ্ছে কমে যায় এবং এটি ভিন্ন ভিন্ন মতাদর্শ ও মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে থাকে। তারপর 2 নম্বরে থাকছে মানসিক প্রশান্তি ও পারিবারিক বন্ধন। বিশ্বাস কিন্তু মানসিক প্রশান্তি ও পারিবারিক বন্ধনেও খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনে যদি বিশ্বাস না থাকে তাহলে সুখ কিন্তু খুবই অসম্ভব। এই বিশ্বাসই মানুষের মানসিক চাপ কমায় এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। একটি বিশ্বাসী পরিবার থেকেই কিন্তু সুস্থ মন মানসিকতার নাগরিক গড়ে উঠে থাকে। 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। লেনদেন, বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই কিন্তু এই বিশ্বাসের উপরে সবাই নির্ভরশীল থাকে। যেমন চুক্তি রক্ষা। ব্যবসায়ীরা বিশ্বাস করেন যে মানুষের সাথে তিনি চুক্তিবদ্ধ হচ্ছেন লেনদেনের, ওই মানুষটা তার শর্ত অনুযায়ী মানবে এবং ওই অনুযায়ী তার কাজটি করবে। এই বিশ্বাস থেকে কিন্তু একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর উপর তাদের লেনদেন সমূহ করে থাকে। আরেকটা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থা, অর্থাৎ মানুষরা তারা মনে করে থাকে যে তাদের আমানত অর্থাৎ টাকা ব্যাংকে রাখলেই তারা নিরাপদে রাখতে পারবে। এই বিশ্বাস থেকেই কিন্তু তারা টাকা ব্যাংকে আমানত হিসেবে, নিরাপদ হিসেবে তারা এখানে জমা করে। 4 নাম্বার হচ্ছে অপরাধ হ্রাস ও নিরাপত্তা। একটি বিশ্বাসী সমাজের সকল মানুষেরা নিজেদেরকে নিরাপদ বোধ মনে করে। যখন নাগরিকরা একে অপরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বিশ্বাস করে তখনই কিন্তু দেশের মধ্যে অপরাধ প্রবণতা কমে আসে। মানুষরা তখনই একে অপরের প্রতি সম্পৃক্ততার মধ্যে খেয়াল রাখে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা। একটি দেশের জনগণ ও সরকারের মধ্যে বিশ্বাসের সম্পর্ক থাকলে সেই দেশটা বা সেই রাষ্ট্রটা পরিচালনা করা খুবই সহজ হয়। নাগরিকরা যখন বিশ্বাস করে যে সরকার তাদের কল্যাণে কাজ করে তখন দেশের নাগরিকরা আইন শৃঙ্খলা মেনে চলে এবং দেশের সকল প্রকার কর এবং বিভিন্ন বিষয়ে তারা মেনে চলে। একটি সমাজে যদি বিশ্বাস না থাকে সেখানে কিন্তু অনেক অরাজকতা, বিদ্রোহ সৃষ্টি হতে পারে। তাই সুতরাং পরিশেষে বলা যায় যে একটি সমাজকে সুন্দর করতে গেলে অথবা একটি সমাজকে এগিয়ে নিতে গেলে বিশ্বাসের অবদান বা ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া কোনো কিছু সমাজে পরিবর্তন করা সম্ভব নয়। সংক্ষেপে যদি আরেকবার এই বিষয়টা বলতে যাই তাহলে হচ্ছে সমাজে বিশ্বাসে যে ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে সামাজিক সংহতি ও ঐক্য তৈরিতে, মানসিক প্রশান্তি ও পারিবারিক বন্ধন দৃঢ়করণে, অর্থনৈতিক উন্নয়নে, অপরাধ হ্রাস ও নিরাপত্তার ক্ষেত্রে, সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে একটি সমাজ, দেশ সব জায়গায় বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমার এই সামাজিক শিক্ষার পর্বগুলো তথ্যবহুলভাবে তৈরি করতে সময় লাগার কারণে এই ভিডিওগুলো একটু
আপলোড বা তৈরি হতে সময় নেয়। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা পরবর্তী নেক্সট পর্বের জন্য অপেক্ষা করবেন এবং এই ভিডিওটা আপনি নিজে জেনে এবং সমাজের আরও অন্যান্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল।